জাপানের ঐতিহ্যগত স্থানগুলোর মধ্যে অন্যতম একটি স্থান হল ফুজি পর্বত। জাপানিরা যাকে বলে ফুজিসান। জাপানের হোক্কাইডো আদিবাসীদের ভাষায় ফুজি অর্থ আগুন, আর জাপানিরা পাহাড়কে বলে থাকে সান। তাহলে ফুজিসান অর্থ দাঁড়ায় আগুনের পাহাড়। বর্তমান মাউন্ট ফুজি 3টি আগ্নেয়গিরির সমন্বয়ে গঠিত। মাউন্ট ফুজি শুধু জাপান নয়, সারা বিশ্বের বিখ্যাত পর্বতশৃঙ্গগুলোর মাঝে একটি। এটি মূলত একটি সক্রিয় আগ্নেয়গিরি। এখানে সর্বশেষ অগ্নুৎপাতের ঘটনা ঘটে 1707 সালে। জাপানের রাজধানী টোকিও থেকে 100 কিলোমিটার দূরত্বে হনশু দ্বীপে মাউন্ট ফুজির অবস্থান। রৌদ্রোজ্জ্বল দিনগুলোতে সারা টোকিও শহর থেকে এর সৌন্দর্য উপভোগ করা যায়। দূর থেকে মাউন্ট ফুজি দেখতে অনেকটা শঙ্কু আকৃতির। ফুজি পর্বত হল জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 12,389 ফুট। বিজ্ঞানীদের ধারণা মতে আগ্নেয়গিরিটি প্রায় 7 লক্ষ বছরের পুরনো। পরবর্তীতে 1 লক্ষ বছর ধরে বিভিন্ন সময়ের অগ্নুৎপাতের ফলে বের হয়ে আসা লাভার আস্তরণের মাধ্যমে আজকের মাউন্ট ফুজি গঠিত হয়। ফুজি পর্বত বছরের অধিকাংশ সময়ই বরফে আচ্ছাদিত থাকে। এই অবস্থার একটা আলাদা নামও আছে। পর্বতের চূড়ায় জমে থাকা বরফ দেখতে অনেকটা ক্যাপ কিংবা টুপির মতো, তাই একে বলা হয়ে থাকে স্নো ক্যাপ। সাংস্কৃতিক এবং ধর্মীয় তাৎপর্যের কারণে মাউন্ট ফুজি জাপানের শিল্পের জন্য একটি জনপ্রিয় বিষয়। তারা এই পর্বতটিকে পবিত্র পর্বত হিসেবে বিবেচনা করে থাকে। শিন্তো এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই পর্বতের ধর্মীয় গুরুত্ব রয়েছে। ফুজি তাদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এছাড়াও এটি জাপানের একটি সুপরিচিত প্রতীক। জাপানের শিল্পকলা ও স্থিরচিত্রে প্রায়শই এটিকে দেখা যায়। জাপানের জাতীয় ঐতিহ্যের এই প্রতীককে ইউনেস্কো 2013 সালে জাপানের 17তম বিশ্ব হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। পর্যটক ও পর্বতারোহীদের কাছে মাউন্ট ফুজি একটি জনপ্রিয় স্থান। প্রতি বছর প্রায় 3 লক্ষ মানুষ মাউন্টেন ফুজি ভ্রমণ করে থাকে। লোকমুখে জানা যায় 663 সালে এক ভিক্ষু প্রথমবার এই পর্বত জয় করেন। এই পর্বতশৃঙ্গের চূড়ায় আরোহণ করতে গেলে প্রায় 10টি স্টেশন পার হতে হয়, তবে 5ম স্টেশন পর্যন্ত গাড়ি নিয়েই ওঠা যায়। 1960-এর দশকে জাপান এই পর্বতমালার উপরে একটি হাইওয়ে নির্মাণ করে, যা পর্যটকদের এবং তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। তবে কেউ যদি হাইকিং করতে চায় তাহলে তাকে অবশ্যই জুলাই-আগস্ট মাসে ভ্রমণ করতে হবে। এই সময়ের আবহাওয়া পর্বতারোহীদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত থাকে। মাউন্ট ফুজির অপরূপ সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে মৃত্যুপুরীর হাতছানি। মাউন্ট ফুজির পাদদেশেই বিস্তীর্ণ বনভূমি আওকিগাহারা। এ বন জাপানের অন্যতম সুইসাইড স্পট হিসেবে কুখ্যাত। আওকিগাহারা বন সম্পর্কে জাপানিদের মধ্যে অনেক গল্প প্রচলিত রয়েছে। তারা বিশ্বাস করে এ বনের মধ্যে কেউ গেলে আর ফিরে আসে না। জাপানি পুরাণ মতে এ বনে প্রেতাত্মারা ঘুরে বেড়ায় এবং তারা মানুষকে আত্মহত্যার জন্য প্ররোচিত করে ডেকে নিয়ে আসে। ঘন গাছপালা, গুমুট নিস্তব্ধতা, আবছা আলো সবকিছু মিলিয়ে আওকিগাহারা জঙ্গল এতটাই বিভ্রান্তিকর যে অনেক সময় মৃতদেহের সন্ধানই পাওয়া যায় না। যদিও আধুনিক যুগে এসব অদ্ভুতুরে বিশ্বাসের কোনো ভিত্তি নেই, তবে বনের ভিতরের থমথমে পরিবেশ যে কারোরই গায়ের লোম দাঁড় করিয়ে দিবে। এছাড়াও মাউন্ট ফুজিকে ঘিরে রয়েছে 5টি হ্রদ, তুষারে আবৃত পাহাড় চূড়ার অপার সৌন্দর্য ও একে ঘিরে থাকা 5টি লেকের সৌন্দর্য সমানভাবেই আকর্ষণীয়। তবে এই পর্বতের নৈসর্গিক সৌন্দর্যের সাথে সাথে হিংস্র দিকও রয়েছে। ভূবিজ্ঞানীদের মতে যে কোনো মুহূর্তে এর বিস্ফোরণ ঘটতে পারে। বিশেষজ্ঞদের ধারণা, যদি আবারও মাউন্ট ফুজির প্রবল অগ্নুৎপাত ঘটে তবে পুরো টোকিও শহরটি ছাইয়ের নিচে চাপা পড়ে যেতে পারে।